বিএনপি বিশ্বাস করে না, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর তারেক রহমান বিশ্বাস করে না। সেই জন্যই আপনারা প্রত্যেকেই সংগঠিত হবেন, নিজেদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি থেকে থাকলে সেগুলো দূর করে দলকে সুসংগঠিত করবেন ঐক্যবদ্ধভাবে। আগামী যে নির্বাচন আসবে সেই নির্বাচনে দল কাকে মনোনয়ন দেবে সেটা দলীয় সিদ্ধান্তের বিষয়। দল যাকে মনোনয়ন দেবে আমরা সকলে মিলে তাকে পাশ করানোর জন্য কাজ করব। রাজি আছেন আপনারা? জি, রাজি থাকতে হবে। বিএনপি করলে এটা তারেক রহমানের নির্দেশনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা। ভাইয়ের আমার, নেতাকে মানতে হবে, নেতার কথা অনুসারে কাজ করতে হবে। যদি তা না হয়, হাসিনা যেমন কন্ট্রোল করতে পারেনি তার নেতা কর্মীদের, যে কারণে তাকে আজকে এই খেসারত দিতে হয়েছে। সমস্ত নেতা কর্মীকে ফেলে দেশ ফেলে পালিয়ে চলে গেছে। নেতা কর্মীর জানের মায়া পর্যন্ত শেখ হাসিনা করে নাই, কারণ উনিও ভালো করে বুঝেছিলেন যে নেতা কর্মীরাই আমাকে ডুবাইছে। আওয়ামী লীগের এই চুনোপুটি নেতারা তারাই শেখ হাসিনাকে ডুবাইছে, এটা শেখ হাসিনা হাড়ে হাড়ে উপলব্ধি করেছেন। তাই এইখান থেকে আমাদেরকেও শিক্ষা নিতে হবে। আমাদের মতন কর্মীদের কারণে যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো দুর্নাম না হয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যেন কোনো দুর্নাম বদনাম না হয়, তার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। কারণ তাদের দুর্নাম মানে দলের দুর্নাম। মানুষ আমাদেরকে ভালোবাসবে না, অবমূল্যায়ন করবে, ভোট দিবে না। সুতরাং মানুষের ভালোবাসা অর্জনের জন্য নেতার যে নির্দেশ সেইটা আমাদের পালন করতে হবে। এই 17 বছরে আওয়ামী লীগ দেশ পরিচালনার নাম দিয়ে এই দেশটাকে লুটপাটের রাজত্বে পরিণত করেছিল। লক্ষ লক্ষ কোটি কোটি ডলার বিদেশে পাচার করে এক একজন নেতা, মন্ত্রী, এমপিরা শয়ে শয়ে বাড়ি নির্মাণ করেছে বিদেশের মাটিতে। আজকে সেই সমস্ত বাড়িতেও তাদের থাকার ভাগ্য হবে না, কেননা তারা যে অপরাধ করেছে তার বিচার হলে তাদের প্রত্যেকের ফাঁসি হবে। আন্তর্জাতিকভাবে তার তদন্ত হয়েছে, বিচার হবে আন্তর্জাতিক আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের নিজেদের দিকে। আমাদের কোন নেতা কর্মী যেন ওই রকমের আচরণ করার ধৃষ্টতা না দেখায়, পরিষ্কার ভাবে আমরা বলে দিয়ে যেতে চাই। বিগত 17 বছরে আওয়ামী লীগ কি করেছে? আমাদের উপর মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে গুম খুন করে, আমাদের বড় বড় নেতাদেরকে হত্যা করে জেলখানায় পাঠিয়ে এই দেশটাকে একটা কারাগারে পরিণত করেছিল। আগামী দিনে যেন আমাদের সেটা করতে না হয়। আপনাদের মনে আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম ক্ষমতায় আসার পরে ক্লিন হার্ট অপারেশন করেছিলেন। সেইখানে কিন্তু তিনি তখন বিএনপি আওয়ামী লীগ কাউকে বিচার করেন নাই। যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদেরকে বিচারের আওতায় এনেছিল, ক্লিন হার্ট অপারেশনের আওতায় এনেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সুতরাং আগামী দিনেও বিএনপি যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, তারেক রহমান সাহেব ইতিমধ্যে পরিষ্কার ভাষায় বলেছেন যে যারা এই সমস্ত অপকর্মের সাথে যুক্ত হবে তাদের 2 রকমের শাস্তি হবে। প্রথম শাস্তি, দলীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে। তারপরে দ্বিতীয় শাস্তি, তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হবে। সুতরাং আমাদের ওই সমস্ত নেতাকর্মী যদি কেউ থেকে থাকে তারা এখন থেকেই সতর্ক হয়ে যাবেন। অনুরোধ থাকলো, পরামর্শ থাকলো ভাইয়েরা আমার, এই